অনেক খোঁজাখুঁজির পরে ভাই মানে পাইছি। মানে এটা ক্যানি করে আমার একটা স্টাইল ভালো লাগছে ভাই, কেচিতে একটা স্টাইল করছিল। তো আমি মানে ভিডিওটা মাঝখান থেকে কেটেছিলাম, পরে মানে আমি বলছি ভাইকে অবশ্যই স্টাইলটা আপনি আবার করেন। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো কি নিমিতেছে আপনারা হয়তো মানে লেখা বুঝতে পারছেন। আজকের ব্লগটা আমি মানে দুইটা সেলুন কম্পিটিশন করবো। এর মধ্যে আমরা যেটা মানে ভিআইপি যেটা এটা আমরা যাচ্ছি লুকজেন্স হেয়ার সেলুনে। আমার খুব ফেভারিট একজন টিকটকার তানজির ভাইয়ার সেলুন। আর টিকটকার বলবো না, হি ইজ বেস্ট মেকআপ আর্টিস্ট, বেস্ট সেলুন ইন বাংলাদেশ, লুক চেঞ্জ হেয়ার, যেটা বনানী, মিরপুর, উত্তরা, মানে বিভিন্ন ক্যানিগঞ্জ বিভিন্ন ব্রাঞ্চ আছে। আর মোহাম্মদপুর বাসীদের জন্য একটা খুশি সংবাদ, শীঘ্রই মোহাম্মদপুর ব্রাঞ্চে ওপেন হতে যাচ্ছে। তো আমি মূলত ক্যান্ডিগঞ্জে চলে গেছিলাম, আমার ক্যান্ডিগঞ্জে আমার একটু কাজ ছিল, আমি কাজটা শেষ করে আমি ওই ওইটা চলে যাই। ইচ্ছা ছিল উত্তরতে যাবো, উত্তরতে গিয়ে তানজির বাসে দেখা করবো, কিন্তু যাইতে পারিনি। কারণ যেহেতু ক্যান্ডিগঞ্জ আমার একটা কাজ ছিল, কাজের কারণে যাওয়া হয়েছে। তো এখান থেকে মানে কাজটা ছেড়ে নিছি, উত্তরা তো যাবো, মানে তানজির বাসায় দেখা করতে, ইনশাল্লাহ শীঘ্রই যাবো। আর মোহাম্মদপুর যেহেতু ওপেনিং হচ্ছে, ওপেনিংয়ে যেতে পারি। তো গাইস আপনারা কী করেন। আর যেটা নর্মাল সেলুন যেটা বলছিলাম আমি, নর্মাল সেলুনটা খুবই নর্মাল হতে দিতেছে, কারণ এটা আমাদের এলাকায় হতে দিতেছে চারটাবাড়ির মধ্যে, অর্ধ কলোনির মধ্যে। অর্ধ কলোনি গেটের সামনে একটা দোকান আছে, উত্তমের দোকান আমার সবাই চিনে। তো উত্তম ভাইয়ের দোকান এখানে, মানে উত্তম ভাইয়ের ছোটো ভাই গৌতম ভাই, তার কাছ থেকে আমি অলের চুল কাটি। তো আমি ভিডিওটা পারমিশন নিয়ে বানাইছি। গৌতম ভাইয়া আমার বলতে পারেন আমার গত 4-5 বছরের মানে আমার প্রতিনিয়ত আমার হেয়ারস্টাইল গৌতম ভাইয়া। আমার যে হেয়ারস্টাইল দেখেন, আমার যে লুকগুলো দেখেন, এগুলো আমাকে মানে টোটালি আমার গৌতম ভাইয়ের মাধ্যমে। আমার দাড়ি কাট বলুন, হেয়ারস্টাইল বলেন। তো গাইস মানে অনেক কথা বলবো, অনেক আড্ডা হবে। চলুন এর আগে মানে আমরা ভিডিও শুরু করি আর এনজয়। আমি আরেকটা কথা বলে রাখি, আমি ভিডিওটা কাউকে ছোটো বা করার জন্য বানাইতেছি না, কারণ একটা প্রোডাক্ট আমার মানে একজনের মুখে শ্যুট নাও করতে পারে, সবাই কিন্তু সব শ্যুট করে না। তো আর যেহেতু তানজির ভাইয়ের কিছু বিদেশি প্রোডাক্ট, ওনার মানে বাইরের দেশের প্রোডাক্ট উনি ইউজ করে। তানজির ভাই সেলুনে চুল কাটার পরে দেন আমি চুল কাটি, আমি ফেশিয়াল করাই, আমি শ্যাম্পু করাই, আরও কিছু কাজ করে। তো আমার বাসায় আসার পর আমার চেহারা মানে ব্রণ উঠে। তো আমি মানে একটু টেনশনে ছিলাম, যা হোক আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। আর আমি যেহেতু মানে যখন চাইছিলাম ভিডিও করতে, আমি ভিডিও করতে পারিনি। আমি হেয়ার কাট থেকে, আমি যখন চুল কাটতে যাই, আমি চুল কাটার থেকে আমি এখান থেকে আমি চুল কাটাতে ভিডিও করি। আপনারা সামনে ভিডিও দেখতে পাবেন। তো ফার্স্ট আমরা চলবো লোকাল সেলুনে। তো লোকাল সেলুনে আমার চুল কাটিং সব কিছু মিলে আমার ইন্টারনালি আমার 150 টাকা আমার কমপ্লিট হয়ে গেছিলো। 150 টাকা, কারণ আমি চুল কাটছি, সেভ করছি, দেন আমি ফেশিয়াল নিচ্ছি, আমার 150 টাকা আমার কাট হয়ে গেছিলো। আর তানজির ভাই সেলুনে আমি 1000 টাকা যে প্যাকেজটা ছিল, আমি প্যাকেজটা নিয়েছিলাম। প্যাকেজে মানে হাইড্রো ফেশিয়াল, হেয়ার কাট, স্পা, মানে আরও অনেক কিছু ছিল। তো আপনারা গাইজ দেখেন, পুরো ভিডিওটাতে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো গাইজ বেশি কথা বলে আমরা ভিডিও শুরু করি। আমরা ফার্স্টে চলে যাবো লোকাল সেলুনে, আমার এলাকার সেলুনে। তো লেটস গো গাইজ। যেহেতু এলাকার সেলুন ছিল, সেলুনে মানে ঢোকার পর গিয়ে সেলুনে মানে আমাদের স্কুলের স্যার বসা ছিল। তো আমি এভাবে ভিডিও করতে পারি নাই। তো ওনার স্যার চলে যাওয়ার পর আমি মানে ক্যামেরাটা অন করি। ক্যামেরাটা অন করার পরে আমি মানে এখন আমি মানে জাস্ট আমার হেয়ারটা অনেকটা কাটিং হয়ে গেছে। আমার দাড়িটা মানে একটু মানে ছোটো করে হয়ে গেছে। এর মধ্যে আমি মানে ইয়ারও করতে পারি না স্যারের সামনে। তো যতটুকু নিচে অতটুকুই আমি মানে করি, জাস্ট মানে দাড়িটা মেশিন দিয়ে আমি কাটছি, চুলটা মেশিন দিয়ে ছোটো করছি। এর মধ্যে এখন কেচিতে চুলটা কাটবো। তো
তো উত্তম ভাইয়া দোকান অনেক নামে এটা অনেকেই চিনো। তো উত্তম ভাইয়া আরেকটা দোকান এসেছে আলাদার সামনে, তো ওইটা উত্তম ভাই ছিল। এটা গৌতম ভাইয়া এবং মানে গৌতম ভাই উত্তম ভাই ছোটো ভাই গৌতম ভাই এবং তার উত্তম ভাইয়ের বাবা, ওরা দুজন চালায়। তো গৌতম ভাই কি বলবো, গৌতম ভাই মানে খুব ভালো মনের একজন মানুষ। ওনার সাথে প্রায় সময় আমি মানে সেলুনে যেয়ে বসে আড্ডা দিই। আমি দেন এলাকার বড় ভাই আছে একজন ইমন ভাই, আপনার ইমন ভাই হয়তো চিনেন, মানে তার সাথে আমার আগের যে চ্যানেলটা ছিল সে চ্যানেলে কিছু ব্লগ ছিল জিম নিয়ে, তো সে আমাদের জিমের কিছু ধারণা দিছিল। তো ভাইয়া গেছিলো, যদি বলি আপনারা এটা জানেন কি জানি না, ভাইয়া জনসনের খুব বড় ফ্যান। যাই হোক, মানে আমি এটা এখানে বলি না, বলাই ভালো। আমার ওই চ্যানেলটা কিছুটা সমস্যার কারণে আমি চ্যানেলটা হারিয়েছি, কিন্তু চ্যানেলটা আমি চাইলে লগ ইন করতে পারতেছি না। তো এই জন্য আমার নতুন চ্যানেল খোলা। আর নতুন চ্যানেলে যদ্দূর ভাই পারি মানে ভিডিও করে আপনারা ভালো সাপোর্ট করছেন। আর আমার চ্যানেলটা ক্যাজুয়ালি এভরিথিং নিয়েই হয়, যেমন আপনারা আমার ব্লগগুলো দেখেন, যেন আমার কিছু সং আছে, সংগুলো রিলিজ হয়, আপনার সংগুলো আপনার ভালো সাড়া ফিরেছেন ইতিমধ্যে আমি যদ্দূর দেখলাম। হ্যাঁ, হয়তো ভিউটা কম, লাইক কম, ভাই হাল ছাড়া যাবে না, ভিউ লাইক আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমি এটা নিয়ে আমি চিন্তা করি না, কারণ আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আমিও মানে একদিন মানে পৌঁছে যাব, আগে যে পর্যায়ে ছিলাম হয়তো তার থেকে বেটার যাব। আমার আগে ইউটিউব চ্যানেলটা অনেক ভাই প্রচুর ভিউ হইতো, প্রচুর লাইক কমেন্ট শেয়ার পেতাম। আমি এখনও মানে টিকটকে আমি সারা পাই, কিন্তু টিকটকে আমি এভাবে রেগুলার থাকতে পারি না, আমি রেগুলার টিকটকে ভিডিও ছাড়ি না এখন। মানে আমার যে আগের প্রথম ভিডিওগুলো আছে ওগুলোই মানে 1 বছর রিকভার করে ওগুলো ছাড়ি, আমি টিকটকে নতুন করে ভিডিও করি না, কারণ আমি এখন ভিডিও মানে ওইভাবে টোটালি মানে আমার করা হইতেছে না। কারণ টোটালি আমি আগের ভিডিওতে বলছি মানে আমার ব্লগিংটা নিয়ে আমার চিন্তাভাবনা আসলো। তো ব্লগিং আমার মানে এটা আপলোড হয়েছে, আমার আরও কয়েকটা ব্লগ, আরও 2টা ব্লগ আপলোড ব্লগ করা হয়েছে, দেন এগুলো আপলোড করব। তো এগুলো ইতিমধ্যে আপলোড হবে। এবার মানে আমি যদি বলতে পারি আপনারা আমার টানা ব্লগ পাবেন, টানা ভিডিও পাবেন, ব্লগ পাবেন। আর আমি একটা শ্যুট করছিলাম, ফাইজলামি করে একটা শ্যুট করছিলাম, দেন কিছু ক্লিপ এভাবে নিছিলাম। তো ওগুলো মানে আমার অনেক আগের ভিডিও শ্যুট ছিল, ওই শ্যুটের ক্লিপ দিয়ে আমি একটা টেলারের মধ্যে সামথিং একটা বানাইছি। তো ওইটা লঞ্চ করার পর আপনারা মানে অনেক আপনারা অনেক কমেন্ট করছেন, অনেক কিছু করছেন, অনেকে আছে এটা শর্ট ফিল্ম, এটা মুভি। আসলে ভাই এটা কিছু না, একটা টেলার। এইভাবে আমি ফাইজলামিকে লঞ্চ করছি। এখন আপনারা যদি জিনিসটা যদি পছন্দ, পাবলিক যদি যে সাড়া পড়তেছে, আমার মনে হচ্ছে জাস্ট মানে আমার ওই ট্রেলারটাকে আমার মানে পূর্ণতার একটা রূপ দিতে হবে, আমার যতদূর মনে হচ্ছে। তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, আমি এটা মানে আমার আগের কিছু শ্যুট করা আছে, আবার লাগলে আমি নতুন করে শ্যুট করে নিব, শ্যুট করে আমি ভিডিওটা আপলোড করব। তো গাইস আপনারা অনেক মানে অনেক সাপোর্ট করতেছেন, আরও বেশি সাপোর্ট করতে হবে, কারণ আমি আগে যে রেসপন্সটা পাইছিলাম এখন আমি রেসপন্সটা পাচ্ছি না, আমার আরও রেসপন্স। আর আমি এই ভিডিওতে টার্গেট রাখলাম কমেন্টে, যদি মানে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট হয় তাহলে আমি হেয়ার কাট সবচেয়ে বড় যে বর্তমানে যে টিকটকার বিডি ইমরান তার সেলুনে আমি যাব। তো এটা আপনার জন্য চ্যালেঞ্জ, দেখা যাক আপনারা কী করেন। তো এখানে আমি জাস্ট হেয়ার কাটটা নিয়েছিলাম, কারণ ভিডিওটা খুব বড় হয়ে গেছে, প্রায় মানে আমার টোটালি আমার আধা ঘন্টার মতো লাগছে। তো হেয়ার কাট চুল কাটা শেষ করে আমি এখান থেকে আমি সেভ করি তো আপনার কাছে দেখুন, কারণ ভিডিওটা খুব বড় হয়ে গেছিলো, এই জন্য ভিডিওটা আমি একটু দ্রুত করে দিছি। তো আপনারা এনজয় করুন গাইস। শীতের মধ্যে আমার চুলটা কাটা শেষ, এখন আমি জাস্ট মানে দাড়িটা একটু সাইজ করবো, মুখটা ছোটো করবো আর সেভ করবো। তো আপনারা গাইস কীভাবে জিনিসটা দেখবেন আমি জানি না, তবুও মানে আমি বলি এই ভিডিওটা জাস্ট করার উদ্দেশ্য
অনেকে বলে মানে আমরা অনেকে মানে বিহেভিয়ার করে, অনেকে লোকালে কাটে, অনেকে মানে চিন্তা করে যে মানে দুইটার মধ্যে হয়তো পার্থক্য আছে। হ্যাঁ ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে, যেমন পার্থক্য এরকম না। আপনার এখানে যে বাজেটে, এখানে আপনার মানে 400 টাকার প্যাকেজে 400 টাকা কাজ করে, এখানে এই প্যাকেজে যে 150 টাকা 150 টাকা কাজ করে। তবে আমি মনে করি যে মানে যে মধ্যবিত্ত হিসাব, মধ্যবিত্তদের জন্য মানে তারা এটাও নিতে পারে, ওইটাও নিতে পারে, তাদের যাদের যেটা ইচ্ছা। তবে মানে কোনটা খারাপ কোনটা ভালো এটা না, যে যার যা দিতে সে সব ভালো। তবে একটা কথা আছে, কথাটা এরকম যে সবার সব কিছু সয় না। এখন লোকাল সেলুনে যারা কাটে তারা ওসব সেলুনে মানে তাদের এটা মানে বিলাসিতা মনে হয়। আর এখনকার জেনারেশন যারা, তাদের মানে তারা এসব লোকাল সেলুন তারা মানে কাটতে চায় না, তারা মানে চাই এসি চাই, ইয়া চায়, তারা মানে একটু ভিআইপি টাইপ চায়। তো এইটাও আছে ভিআইপি টাইপ সেলুন আছে, হালকা মিডিয়াম যেটা। দেন আরেকটা আছে হাইস, যেটা মানে লুক চেঞ্জ হেয়ার সেলুনের মতো, মানে এটা এখানে হেয়ার কাট বলেন, হেয়ার কাটের জন্য আমার আলাদা লোক আছে। তারপর আপনার সেভ করবেন, এটা আলাদা শ্যাম্পু করবেন, মানে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা লোক থাকে। তো আমার কথা হলো ভাই, আলাদা আলাদা লোক ভাই তো সব জায়গায় আছে, সব কাজেই মেনো। আর এখানে আপনার লোকাল সেলুনে কি মানে একজনেই সব কাজ করে, তো তফাৎ এইটাই, তফাৎ এরকম মানে কোনো তফাৎ নেই। তো সবাই মনে করে যে আমারই অনেক তফাৎ থাকে, অনেক কিছু থাকে। তফাৎটা ভাই মানে এখানে আপনার লোকালে একজন মানুষ কাজ করে, আর ওইখানে আপনার মানে সেম কাজ 10-20 জন মানে 4-5 জন মিলে করে, মানে আপনার একটা লুকে 4-5 জন থাকবে। তো আমি যেটা মনে করি মানে আপনার লুকটা মানে চেঞ্জ করার জন্য একজন মানুষই যথেষ্ট। 4-5 জন ভাই যদি জিনিসটা যখন 4-5 জন মিলে যখন কাজটা যখন করে, তখন কাজটা মানে নষ্ট হয়ে যায়। এটা আমার মানে আমি যেটা মনে করি ওইটা আমি আপনাদের বললাম, মানে আমি কাউকে ভাই মানে এটা ইয়া করে আমি বললাম না, ছোটো করলাম না এখানে। আর আমি আমার ইসের মধ্যে আমি অনেক জায়গায় চুল কাটছি, তবে ভাই আমার কাছে ইজ দ্য বেস্ট, মানে লোকাল মনে হয় আমি এলাকার অনেক সেলুনে চুল কাটছি। তবে গৌতম ভাইয়ের যে হাতের কাজটা খুব ভালো, খুব নিখুঁত। তো গৌতম ভাইয়ের কাজগুলো আমার কাছে খুব মানে কাজটা আমার কাছে খুব ভালো লাগে, তাই জন্য আর কি মানে গৌতম ভাইয়ের সেলুনে আমি বেশিরভাগ সময় চুল কাটি। অনেক সময় গৌতম ভাই না থাকলে এমার্জেন্সিতে অন্য জায়গায় কাটতে হয়, গ্রামে থাকলে গ্রামে কাটা হয়। তো মানে এটা আর কি তেমন কোনো বিষয় না। তবে আমি যেখানে চুল কাটি, যেখানে যাই করি, দিন শেষে ভাই আমার গৌতম ভাইয়ের কাছে আমার আসতে হয়, কারণ আমার মনের মতো কাটটা হয় না। মানে আমি যেভাবে তালিকায় যেভাবে মুছটা কাটি তবে হয় না, হয়তো একটা খুঁটি রয়ে যায়। তো আমি গৌতম ভাইয়ের কাছে আসি, আইসা মানে বসে আবার মানে সেটা আবার মানে ঠিক সেই খুঁটিগুলো আমি ঠিক করি। তো গৌতম ভাই আমার এটা আমাকে কাজগুলো করে দেয়। তো ভাইয়াও মানে ভাইয়া মানে এমন কখনো ভাই মানে জিজ্ঞেস করে না যে আমি কোথায় কাটছো, আসছে না মানে সার কাছে প্রতিদিন কাটিয়ে মানে কোথায় কাটছো কী কাটছো, সে করে জিজ্ঞেস করে। সে যে মানে যেটা মানে ভাই এটা একটু ভাই মানে দেখুন তো ভাই চুলটা কাটছে ভাই একটু সমস্যা আছে, সমস্যা ঠিক করে হ্যাঁ মানে আমরা ঠিক করে দিই ভাই, মানে কখনো কিছু জিজ্ঞাসা করা যে কেন কাটছো বা কোথায় কাটছো, কীভাবে কাটছে, এরকম করা জিনিস। এই জন্য আমাকে মানে আমার কাছে খুব ভালো লাগে। এখন মানে চুল আমি যদি যখন ভাই কাটতেছি, তো পাশে ছোট একটা বাচ্চা কাটতে আসছে। তো বাচ্চাটা মানে চুল কাটতে গিয়ে মানে খুব কান্নাকাটি করছিল। তো ওর কান্নাকাটি দেখা মানে কী বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আপনারা যা ভাই সেলুনে চুল কাটছেন ছোটোবেলায়, মানে আপনারা ছোটোবেলায় কান্নাকাটি করছেন, তো দেখেন আপনারাও হয়তো মানে আপনাদের ছোটোবেলাটা মনে পড়ে যাবে। মারবো চলো 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 মার ও চলে শেষ 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 শেষ
শেষ চলো চলো আমরা যাই গে চলো যাই গে এটা কে দেখো তো হ্যাঁ না গাইস আমার হেয়ার কাট প্রায় ডান। তো আমি এখানে মানে বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করছিল, তো এই জন্য মানে ক্যামেরাটা আমার অফ করতে হয়। তো ক্যামেরাটা অফ করে আমার ফেশিয়ালটা করতে আমি এটা আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। তো ভাই মানে সরি, আর ভিডিওটা ভাই প্রায় অনেক বড় হয়ে গেছে, মানে এত বড় হয়েছে ভাই, মানে ভাবতে ভিডিও আমি কাপটাকে ছোটো করে আমি ছোটো করতে মানে ভাই ছোটোটা আমি করবো কীভাবে আমি মানে বুঝতেছিলাম না, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। জানি না ভাই আপনারা কীভাবে নেবেন ভাই, যদি মানে কোনো ভুল আগে আনতে হতে তো তাই আপনাদের কাছে ভাই আগেই ভাই ক্ষমা চেয়ে নিই। আর মানে আজকাল সূর্যি মামাটা মানে খুব হট, মানে কালকে রাত্রে মনে হয় মামির সাথে মানে ঝগড়া করছে, মামি মনে করতে দেয় নাই, আই মিন গল্প। তো এই জন্য আর কি মামা অনেক হট, মানে লাগতেছে কি বলে দুইটা পড়ছি, তারপরে মানে আমার এত পরিমাণে গরম লাগতেছে কি বলবো। আর আমি অলওয়েজ মানে আমি শার্ট পরলে আমি শার্ট নিতে আমার একটা গেঞ্জি থাকে, আর আমার সাথে ভূত আমার লাগিতে মন চায় না, সত্য কথা যেটা। তো মানে মুহূর্তে এখন যাবো আমরা ক্যানিগঞ্জ, হেয়ার লুক চেঞ্জ করি, লুক চেঞ্জ হেয়ার গাইস। ফাইনালি মানে খোঁজার পরে মানে এত খোঁজার পরে পাওয়া গেছে, অনেক খোঁজাখুঁজির পরে ভাই মানে পাইছি। মানে এটা ক্যানিগঞ্জের কোথায় মধ্যে পড়ছে একটা লোকেশনটা, এক্সাক্ট ক্যানিগঞ্জের লোকেশনটা গুগল ম্যাপস থেকে মানে আমি আমার ইউটিউব বায়ো লিঙ্কে দিয়ে দিব, আর আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এটার মানে ফেসবুক পেজ কয়েকটি প্যাকেজ থাকে, তো মানে কোন প্যাকেজ নেবে এটা মানে এখানে এসে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে পেমেন্ট করতে হয়, তারপর প্যাকেজগুলো এভাবে মানে তারা কার্যক্রম শুরু করে। তো আমি যেহেতু 1000 টাকা প্যাকেজটা নিচ্ছি, তো আমার মানে এই মুহূর্তে আমার মানে কাজ শুরু হয়ে গেছে। ফার্স্টে মানে চুলটা তারা মানে একটু ড্রাই করে নেবে, যেহেতু বাইরে থেকে আসছি ধুলাবালি, আর মানে আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম। যাই না আজকে আমার মানে কেমন যেন একটা আমার একটু গরম লাগছে, তো ঘেমে যাওয়ার কারণে আমার চুলটা অনেকটা ড্রাই ছিল, ভিজা ছিল। তো এটা আপনারা তারা শুকাই নিয়ে এখন আমাদের টিস্যু দিয়ে দেন হেয়ার আমার চুলগুলো কাটবে। তো ভাইয়া মানে খুব ক্যাজুয়ালি ভালো মানে খুব ভালোভাবে চুল কাটতে পারে, কারণ তারা ওইভাবে ট্রেনিং প্রাপ্ত, মানে লোকাল সেলুনগুলো যেভাবে মানে তারা যেভাবে চুল কাটে, তো তাদেরটার মধ্যে পার্থক্য এখানে তারা জাস্ট বর্ষা যাতে হ্যাঁ চুলটা মানে কীভাবে কাটবে এটা জিজ্ঞেস করে তারা মানে কাটে। আর তারা মানে জিজ্ঞেস ওইভাবে করে না, তারা নিজেদের মতো একটা মানে তারা চুলটা দেখে, কত পর্যবেক্ষণ করার পর দেখে মানে লুকটা কীভাবে লুকটা দেয় তাকে মানাবে, তো তারা ওইভাবে লুকটা দেয়। আর যদি আপনার কোনো পছন্দের চয়েস থাকে এটা আপনি তাদের বলতে পারেন, তারা ওইভাবে আপনার লুকটা দিয়ে দিবে। তো লোকাল সেলুন যেটা তারা ওইভাবে মানে প্রফেশনালভাবে যে লুকটা তারা দিবে, দেওয়ার পর তারা ওইভাবে প্রফেশনালভাবে মানে করতে পারে না অনেকেই। তো তাদের কিন্তু এটা ফেস করতে হয় না, কারণ তারা ট্রেনিং প্রাপ্য, তারা মানে এইভাবে তারা মানে চুল কাটে। তো তারা আবার আপনি যেভাবে ওইভাবে চুল কেটে নিবে তারা চুল কাটে। আর মানে ভাইয়ার চুল কাটে এই যে মানে ভাইয়ার ইয়েটা বলো, ভাইয়া মানে খুব ক্যাজুয়ালি খুব শান্ত ধীরে সুস্থে নম্রভাবে মানে এগোতেছে। তো ভাইয়া না মিউজিক শুনতে চুল কাটতেছে। আর ভাইয়ার মানে যে একটা কী বল, ভাইয়ার মানে ভাইয়ের স্টাইলটাই অন্যরকম। ভাই মানে কেচিটা যেভাবে মানে পোস্ট করে চুল কাটে, তো বলবো ভাই তাদের ভাই যাদের নিজস্ব একটা স্টাইল আছে। এখন লোকাল সেলুনের মধ্যে লোকালদের মানে আলাদা একটা স্টাইল, আর বিএপি যে তারা আলাদা একটা স্টাইল। আপনি এখানে চুল কাটতে আসলে চুল যেমন কাটতে পারবেন, তেমন আপনি কিছু বিনোদন পাবেন। আর এখানে আপনার মানে প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা লোক আছে। আপনি প্রত্যেকটা হেয়ার কাট আপনি যা করবেন আলাদা আলাদা লোক এসে আপনাকে করে দিবে। তো আপনারা যারা মানে লুক চেঞ্জ হেয়ার কাটের চুল কাটতে চান, তা মানে তাদের জন্য আমার কমেন্ট বক্সে আমি মানে
বলে দিব, মানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। আর আমার ইউটিউব ডিসক্রিপশনে আমি ঠিকানাগুলো দিয়ে দিব, মানে কোন কোন সাইডে। তো আপনারা অবশ্যই যে আপনারা কথা বলে আপনারা হেয়ার কাট নিতে পারেন। আর আপনারা যদি সরাসরি তানজিল ভাইয়ের সাথে যা যা দেখা করতে চান তাদের জন্য বলবো, তানজিল ভাইকে ভাই সহজে পাওয়া যায় না, কারণ সে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, মানে বিভিন্ন ক্লায়েন্টের সাথে ব্যস্ত থাকে। সে যেহেতু মানে একাধারে আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, দেন হেয়ার কাটিং, তো সে কখনো মানে নিজে কখনো ভেবে মানে সেলুনে নির্দিষ্ট কোনো সেলুনে সে থাকে না বা বসে না। তবে বলা যায় তাকে উত্তরা সেলুনে বেশি পাওয়া যায়। তবে সে এখন মানে আমি যতদূর জানি সে আর্টিস্ট, সে মেকআপ আর্টিস্ট হিসাবে সে বেশি মানে ব্যস্ত। সে ফটোশ্যুটগুলোর মধ্যে বেশিরভাগ দেখা যায় তাকে মেকআপ আর্টিস্ট হিসেবে, তো সেইভাবে ব্যস্ত। তো আমার কথা বলতে 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 আমার হেয়ার কাটটা প্রায় ডান। তো আমি এখন যাব মানে চুল কাটিং থেকে শ্যাম্পুতে। তো এখানে আমরা মানে শ্যাম্পুটা করব, শ্যাম্পু করার পরে দেন আর্টিফিশিয়াল আছে, তারপর বডি মাসাজ আছে, আরও মানে কিছু মানে প্যাকেজের মধ্যে আরও কিছু কিছু ছিল, তো এগুলো আছে। আর যেহেতু ভিডিও করতেছিলাম তো আমাকে মানে তারা একটু ভিআইপি হয়ে একটু ট্রেন করছে। তো এখন ভাই ভিডিওটা আমি যখন করতে গেছিলাম তো ভিডিওটা ভাই ফুল অনেক বড় হয়ে যায়। আমার ফোন কী বলবো, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আমি মানে ভিডিওটা করতে আমি করতে পারি, পরে আমার অনেক কিছু মানে অনেক ছবি অনেক কিছু ডিলিট করতে হয়েছে ভিডিওটা করার জন্য। তো ফাইনালি আপনার ভাই ভিডিওটা জাস্ট আপনারা ব্লগটা এনজয় করুন ভাই, কতটা ভালো হয়েছে জানি না। আমি এটা ইউজ করি প্রায় সময়, তো এই জন্য আর কি মানে থাকে। যাই হোক গাইস, আপনার ভিডিওটা দেখেন। দেন আরও কিছু কাজ ছিল, স্পা করেছি, করেছি, তো ওগুলা মানে আমি ভিডিও শ্যুটটা করি নাই, কারণ ওইটা আমি ভিডিও শ্যুটের পারমিশনটা পাই নাই, ভিডিও শ্যুটটা আমি করতে পারি নাই। তো যতদূর ভিডিও করছে ততদূর আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি, চাই না কেমন হয়েছে গাইস। তো আপনারা অলরেডি আমার কাজ শেষ, তো আপনারা জানি না কীরকম হয়েছে, তারপরে বলবো আপনারা এই ভিডিওটা এনজয় করছেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটা চেঞ্জ হবে এখন যেরকম হয়েছে, তারপর বলবো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো কাজ করছে। আর ধন্যবাদ ফাহাদকে মানে এত সুন্দর ক্যামেরা দেওয়ার জন্য। যাই হোক, তো খুবই ভাই দারুণ হয়েছে ভাই, এত কথা মানে নিজেকে ভাই নতুন এসে দেখলাম। যাই হোক, সবাইকে ওয়েলকাম, ডান। আর এইভাবে মানে এই সব কিছু পরে এখানে ভিডিও শেষ করতেছি। আর মানে আপনাদের সাথে কিছু কথা আছে, এগুলো অবশ্যই বলবো। আর কিছু ফানি ভিডিও নিয়েও আসতেছি ইনশাল্লাহ শীঘ্রই। আর আমাদের সব ব্লগ একটা ব্লগ কি এখন হইতেছে, মানে জায়গাগুলো সিলেক্ট করে জায়গাগুলো সিলেক্ট করে একটা দারুণ ব্লগ আসবে। আমার কথা, আমার ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাকে বলবো, কমেন্টে জানাবেন আপনারা। তুই চিন্তা করিস না বন্ধু, যে পরিস্থিতিতে দুনিয়ার সবাই তোরে ছেড়ে যাইব, ওই পরিস্থিতিতে আমিও তোরে ছেড়ে যাব, কারণ আমিও তো এই দুনিয়াতেই থাকি।